ওয়েলকাম টু কোলাঘাট। তো ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি কোলাঘাট ক্রিকেট ক্লাব 18-এ, পরিচালনায় কাঠচড়া দুর্গাপূজা কমিটি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এবারেই কিন্তু যে থিমটা রাজবাড়ি টাইপের থিম রয়েছে, আর কাজ তো চলে এসছে বলেই চলে। কাল পরশু দিক করে মানে পুজো তো আরম্ভ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখানকার থিমটা জাস্ট পুরো হোয়াইট কাপড়ের ওপর কিন্তু এই বিটগুলো সোলা দিয়ে সোলা টাইপের দেওয়া আছে। এবারে কিন্তু থিম রাজবাড়ি। ঠিক আছে, এবারে কিন্তু এটা 50 বছরের পুজো যেহেতু, তো থিমটা রাজবাড়ি টাইপের করেছে। চলো ভিতরে যাই আর দেখাই তোমাদেরকে ভিতরে ঠাকুরটা কেমন হয়েছে সেটা অবশ্যই দেখাবো। আর তার আগে কিন্তু দাদার সঙ্গে কথা হলো। দাদা, কি নামটা কি বলুন? তুমি কি এখানে কুমার বেরা? আপনি কি এখানকার মানে হ্যাঁ, সদস্য। বলছি এবারে থিমটা মানে এটা কত বছর পুজো আপনাদের? এটা আমাদের 50তম বছর। আমাদের শুরু করেছিল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তারা 5 বছর করেছে। তারপর আমাদের কোলাঘাট ক্রিকেট ক্লাব 80 আমরা করছি 45 বছর। এবছর তো 50 বছর, কিছু ধামাকা কিছু হবে নাকি? প্রোগ্রাম আছে? এরকম কোনো প্রোগ্রামের ব্যবস্থা নেই। আমরা বেশি করে মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জার প্রতিমার উপরই জোর দিয়েছি। পাশাপাশি আমাদের প্রত্যেক বছর গ্রামীণ মেলার ব্যবস্থা থাকে। মেলা তো ওদিকে হচ্ছে, দেখতে পাচ্ছি মেলা এখনো বসছে আর কি। ঠিক আছে, আমাদের ওপেনিং আছে কালকে। তো যারা কোলাঘাট থেকে দেখছো তাদের কিছু বলতে যাও। সমস্ত কোলাঘাটবাসীকে আমাদের ঠাকুর মণ্ডপ দেখতে আসার জন্য আগমন জানাই এবং শারদীয়া ও প্রীতি শুভেচ্ছা। আর সবাই তো জানে যারা এখানে এসে কাঠচড়া, তো অবশ্যই নাম করা কাঠচড়া জায়গা। ঠিক আছে, হ্যাঁ। তো দেখতে হচ্ছে সোলার উপরে বা থার্মোকলের উপরে এরকম কিছু কার্টুন মানে ঠাকুর টাইপের কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেটানো হচ্ছে প্যান্ডেলের, মানে রাজবাড়ি, এটা যেহেতু রাজবাড়ি তার গায়ে গায়ে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু ঠাকুরের যে কীর্তন করছে এরকম টাইপের কিছু পুরো একবারে লাইন ধরে কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর ওয়াইড অ্যাঙ্গেলে দেখাও যে এটা খুব সুন্দর লাগছে কিন্তু হোয়াইটের উপরে। আর চলো তোমাদেরকে ঠাকুর দেখাই। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে দেখো সব থার্মোকল কিন্তু কাটা আছে, কাজ চলছে। ঠিক আছে, সব ফিটিং কালকে যেহেতু ওপেনিং মানে উদ্বোধন আছে সেই জন্য কিন্তু কাজ জোর কদমে চলছে। এদিকে রয়েছে শিব ঠাকুরের মূর্তি। ঠিক আছে, দেখতে পাচ্ছি শিব ঠাকুরের মূর্তি সব থার্মোকলের উপরেই কিন্তু কাজ, যেগুলো কিন্তু উপরের দিকে বসবে। ঠিক আছে, দেখি কিন্তু ঝাড়বাতি টাইপের কিছু লাগানো আছে। দেখো ঢোল টাইপের, দেখো ঢোল আছে, ঢোল, তারপরে সব রকম যেরকম দুর্গাপূজা যেগুলো লাগে ঢোল, কুলা, ধান, তারপর ঠিক আছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ভালো করা আছে সেটা 2-4 সাইডটায়। তো হচ্ছে রাজবাড়ির ভিতরে যেরকম হয় আর কি। ঠিক আছে, আর সিলিংটা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে, পাখা গামছা দিয়ে এরকম টাইপের কিছু করা আছে মিক্স করে। আর দুর্গা ঠাকুরটা সব থেকে বেশি আমার ভালো লাগছে। এটা তোমাদের দুর্গা ঠাকুরটা তোমাদেরকে দেখাই, দেখো জাস্ট ওয়াও। এটা হালকা হোয়াইটের উপরে, হোয়াইট না একটু কমলা টাইপের উপরে, লাইটে কিন্তু দুর্দান্ত লাগছে। দেখো জুম করে, আবার কালকে কিন্তু ওপেনিং আছে। আর যারা কোলাঘাট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। আর কারা এখানে কাঠচড়া ভিডিও মানে ঠাকুর দেখতে আসে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও।